এই দেখুন জঙ্গলের অবস্থা দেখুন, দুটো পাশ দেখাচ্ছি আপনাদের। এই দেখুন রিনিউড এলিমেন্টসের ব্যাক সাইড। এই দেখুন রাস্তার ওপর কিরকম নোংরার বস্তা ডাম্পিং করে রাখা হয়েছে। এই দেখুন দেখুন এই দেখুন এখানে একটু পেভমেন্ট দেখা যাচ্ছে, কিন্তু নোংরার যা অবস্থা, মানুষ পাশ দিয়ে হাঁটতে পারছে না। পেভমেন্ট তো দূরস্থ, একদিকে জঙ্গল আর একদিকে নোংরা কিভাবে ডাম্পিং করা হয়েছে দেখুন। আমরা নিউ টাউন স্মার্ট সিটি অ্যাকশন এরিয়া 2-তে আছি। স্মার্ট বলবেন না কি বলবেন আপনারাই সিদ্ধান্ত নিন। এই দেখুন কনস্ট্রাকশন মেটেরিয়াল রাস্তার 50% ব্লক করে দিয়েছে। এই দেখুন পুরো রাস্তাটা দেখাচ্ছি, 50% ব্লক করে দিয়েছে। এই দেখুন কনস্ট্রাকশন মেটেরিয়াল তোলা চলছে, রাস্তার 50%-এর বেশি ব্লক করে দেওয়া হয়েছে। দেখুন দেখার কেউ নেই, ব্লক সুপারভাইজার আছে, সার্ভেলেন্স টিম আছে। এই দেখুন এখানে একটা হাউজিং হচ্ছে ভবানী ইনারা, দেখুন তার সামনের রাস্তা। এই দেখুন এই দেখুন রাস্তার বাদিকের অংশ। এই দেখুন এই দেখুন এই দেখুন কিভাবে নোংরা রাস্তার ওপরে রয়েছে, দেখার লোক নেই। এনকেডি এর ব্লক সুপারভাইজার টিম আছে, অ্যাকশন এরিয়া 1, 2, 3-র জন্য সার্ভেলেন্স টিম আছে, সবাই আধিকারিকরা আছেন, প্রতিটা ডিপার্টমেন্ট আছে। কিন্তু কাজের নামে লবডঙ্কা মানুষকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের থেকে প্রপার্টি ট্যাক্স কালেক্ট করা হয়। তার জন্য অনেক পলিসি আছে, কিন্তু আসল কাজের কোনো রকম সমাধান নেই। দেখতে থাকুন। এই দেখুন দেখাবো পেভমেন্ট ব্লক করে, পেভমেন্টের তো নামও নিশান নেই, জঙ্গল, তার মধ্যে কিভাবে বস্তার মধ্যে বিভিন্ন নোংরা জিনিস ডাম্পিং করে রাখা হয়েছে। আর তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি একটি সরকারি অফিসের কার্যালয়। এই দেখুন PHE পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের অফিসের গেট। এই দেখুন তার আশেপাশে পেভমেন্টের অবস্থা দেখুন এবং একটা সরকারি অফিসের পরিবেশের অবস্থা দেখুন। এই দেখুন আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এই দেখুন পেভমেন্টের রাস্তার পাশে পেভমেন্টের অবস্থা দেখুন। পেভমেন্ট বলে কিছু নেই, পুরোটাই জঙ্গল। এই দেখুন নতুন হাউজিং তৈরি হচ্ছে এবং রাস্তাঘাট পেভমেন্টের অবস্থা দেখুন। এই রাস্তাটা সিটি সেন্টার 2 এর আগে, স্ট্রিট নাম্বার এই দেখুন অ্যাকশন এরিয়া 2D, স্ট্রিট নাম্বার 757 অ্যাডজাসেন্ট। এই রাস্তাটা সিটি সেন্টার 2 এর আগে যে হনুমান মন্দিরের জাংশন আছে সিগনাল, সেইখান থেকে ডান দিকে আসছে। আপনি যদি নিউ টাউন বিশ্ববাংলা আকাঙ্ক্ষা মোড়ের দিক থেকে আসেন, এসে ডান দিকে ওই সিগনাল থেকে আসলে পরে ডিরোজিও কলেজের দিকে এই মেন রোডের ওপরে আপনাদের দেখাই যে একটা কি বিপজ্জনক ব্যবস্থা হয়ে রয়েছে। এই দেখুন ব্যারিকেডিং করা রয়েছে গার্ডরেল দিয়ে। এই দেখুন বিধাননগর পুলিশের গার্ডরেল দিয়ে ব্যারিকেডিং করা আছে। এই দেখুন আমি আপনাদের দেখাবো গর্তটা কতটা গভীর। এই দেখুন এই দেখুন মোটামুটি 4 ফিট এর গভীরতা আমি বুঝতে পারছি আন্দাজে, অন্তত 4 ফিট। এই দেখুন গাড়ি যাচ্ছে রাস্তার পাশ দিয়ে। এই দেখুন জঙ্গল, তার সাথে এই গর্তটার গভীরতা অন্তত 4 ফিট রাস্তার লেভেল থেকে। দেখুন আমি জানি না এটা এনকেডি এর করার কথা না হিটকোর। আপনারা এনকেডি এবং হিটকোর আধিকারিকরা দেখুন, চোখ খুলে দেখুন, পারলে উপলব্ধি করুন। কারণ আপনারা যারা নিউ টাউনে থাকেন, যারা নিউ টাউনের আবাসিক, তারা নিজেদের বাড়ির সামনেটা কি সুন্দর করে রেখেছেন, আর এই মানুষগুলোকে কীভাবে যন্ত্রণা ক্লিষ্ট জীবন আপনারা দিয়েছেন। তারা কোটি কোটি টাকার প্রপার্টি কিনেছে, স্ট্যাম্প ডিউটি দিয়েছে লক্ষ লক্ষ টাকা, প্রপার্টি ট্যাক্সও দিচ্ছে হাজার হাজার টাকা প্রতি বছর। তার জন্য আপনাদের সমস্ত পলিসি আছে, কিন্তু পাবলিক পরিষেবার নামে আপনাদের কি পলিসি আছে দেখুন। আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি, প্রয়োজন হলে চোখ খুলুন, না হলে চোখ খোলার ব্যবস্থা আমরা নিশ্চয়ই করব। আপনারা শুধু সময়ের অপেক্ষা করুন, দেখতে থাকুন। এই দেখুন ওই একই রাস্তার পেভমেন্টের অবস্থা দেখুন। কোনো হাউজিং থেকে মানুষ পেভমেন্ট ধরে যদি হেঁটে মেন রোডের মেজর আর্টেরিয়াল রোডের দিকে যেতে চায়, কোনো উপায় নেই, তাদের মেন রোড দিয়ে হেঁটে যেতে হবে।
আর তারা যে কোনো মুহূর্তে দুর্ঘটনাগ্রস্ত হতে পারেন, তার দায় দায়িত্ব কারোর থাকবে না। তাদের মেডিক্লেমের পয়সা খরচা করতে হবে, না নিজের ব্যাংক ব্যালেন্সের পয়সা খরচা করতে হবে, বা কোনো ইন্স্যুরেন্সের কাছে ভিক্ষে চাইতে হবে। এই তো অবস্থা, দেখতে থাকুন। এই দেখুন রাস্তার ডান দিকে জঙ্গলের অবস্থা।